এবার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এভাবেই একের পর এক আকস্মিক রকেট হামলা চালাচ্ছে অসহায় ফিলিস্তিনের বন্ধু হিজবুল্লাহ। পাশাপাশি এমন মুহুর্মুহু রকেট হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে দুর্ধর্ষ হিজবুল্লাহ, যেখানে ছিল ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্রস্থল। রকেট হামলায় ধ্বংস হয় কেন্দ্রটি, এমন তথ্যই মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে, আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করি। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে এবং দৃঢ়চেতা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে বলে দাবি করছে। এর আগে 1 জুলাই গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠনটি, এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীরা বলছে, ওই দিন গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকায় সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে, এমন বিস্ফোরক মন্তব্য করে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল সোমবার জেরুজালেম পোস্ট থেকে জানা যায় তার এমন দাবির কথা। এদিকে ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে, তাহলে হিজবুল্লাহকে সর্বতোভাবে সমর্থন দেবে ইরান। সোমবার ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস চেয়ারম্যান কামাল খারাজি। কামাল খারাজি বলেছেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না যুক্তরাষ্ট্রের। সব দিক থেকে বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন, ঘনিয়ে আসছে নেতানিয়াহুর বিদায়ের লগন এবং পশ্চিমারা যদি এখনও না শুধরে যায় তাহলে বড় বিপদের মুখে পড়বে তারা। এখন সময় বলবে দিন শেষে কে কার বিচার করবে, কার দলে বাজবে জয়ের ডঙ্কা।